প্রথমেই জানাই শুভ রথযাত্রা। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর আশীর্বাদে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে রথের মেলা দেখতে যাব। তো আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে এই মাত্র ঘুম থেকে উঠেছি। 2:20 নাগাদ শুয়েছিলাম। তো দেখো আমি শুকনো জামাকাপড় সমস্ত কিছু তুলেই শুয়েছিলাম, তো এইগুলো ভিজেই ছিল। তো আরও বৃষ্টি পড়েছে, ভিজে গেছে, ওয়েদারটা মেঘলা মেঘলা। তো আমি ভিজে জামাকাপড়গুলো তুলে নিলাম, তুলে নিয়ে গিয়ে আমাদের উপরে মিলে দিলাম। মিলে দিয়ে রেডি হয়ে নিলাম, আমি ননা দুজনেই রেডি হয়ে নিয়েছি। মেলা দেখতে যাব, ননা খুব খুশি। ননা কি বলছে, এই যে বলছে মা তাড়াতাড়ি চলো মেলা দেখতে যাব। ননা খুব খুশি। তোমরা কে কে রথের মেলা ঘুরতে ভালোবাসো, রথের দড়ি টানতে ভালোবাসো, আমাকে কমেন্টে জানাবে। তো কত ভিড় দেখো বন্ধুরা, কি পরিমাণে ভিড় দেখো, কত ভিড়। কত কষ্ট করে আমি গাড়ি রাখলাম, গাড়ি রাখার কোথাও জায়গা নেই। গাড়িটা নিয়ে এদিক ওদিক করে কোনো রকমে একটা জায়গায় গাড়িটা একজন ছিলেন, তাকে সে গাড়ি বার করলেন, আমি তার জায়গাটায় রেখে দিলাম। মানে একটুও জায়গা নেই, যা বললে বুঝবে তোমরা, একটুও জায়গা নেই। এত ভিড়, সবাই জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে এসেছে, সবাই তাকে দর্শন করতে এসেছে। তো চলো আমিও যাচ্ছি। তো প্রথমেই এই যে এইখানেই রথ আছে, প্রথমেই ঢুকে দেখছি প্রসাদ দিচ্ছে। তো একটু প্রসাদ খেয়ে নিলাম, একটু প্রসাদ খেয়ে নিয়ে এই যে তারপর দেখলাম এখনও রথটা টানা হয়নি। প্রত্যেক বছরই আসি, এরকম ভাগ্য কখনোই হয়নি, কপালে জোটেনি। তো এবারে আমার মেয়ের সত্যি কথা বলতে রথ টানা হলো জগন্নাথ দেবের আশীর্বাদে। আর এত বৃষ্টি হচ্ছিল, প্রথম দিকটা ভাবছিলাম যাব না। তো তোমাদের দাদাভাইই বললো জগন্নাথ দেবের নাম করে বেরিয়ে পড়ো, সব ঠিকঠাক হয়ে যাবে। সত্যি তোমাদের দাদাভাইয়ের কথা সত্যি হলো, সব কিছুই ভালোভাবে মেলা ঘুরে সুন্দরভাবে ভীষণ আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। তো এখানে এই যে লাইন দিয়ে সবাই এক পাশে দাঁড়িয়ে আছে, এখানে দড়িটা ধরে দাঁড়িয়ে আছে, দুপাশে দড়ি ধরে সব ভক্তরা দাঁড়িয়ে আছে। এই যে রথ একটু একটু করে এগিয়ে এগিয়ে আসছে, সবাই টেনে টেনে নিয়ে আসছে। এই যে ননাও টানছে, আমিও টানছি। ভিড়ের মাঝখানে ফোন ধরা যাচ্ছে না, সবাই বলছে বউটা ভিড়ের মাঝখানে ফোন ধরে কি করছে। তবুও ভিডিও করব, তবুও ব্লগ করব, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এই ছোটোখাটো আমার লাইফের মজাগুলো। এই যে মেয়ের একটু মন খারাপ, তো ননা বলছে বাবাই এলো না, কারণ তোমার দাদা তো কাজ করে, পেরে ওঠে না, সবসময় ছুটি পায় না। তো এখানে দেখো, ওখানে ননা রথ টানছিল। তো এখানে আবার ঠাকুরের গান হচ্ছে, হরে কৃষ্ণ নাম, বিভিন্ন ঠাকুরের গান হচ্ছে। তো সবাই দাঁড়িয়ে শুনছে, এনজয় করছে। ঠাকুরের গান কার না ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। আর আমি এই ঠাকুরের গানে ভীষণ নাচতেও ভালোবাসি। তোমরা এর পরে ভিডিওটা দেখবে যে আর লোভ সামলাতে পারিনি, ঠাকুরের গানে আমি নেচেছি, আমার ননাও নেচেছে। ভীষণ ভালো লাগে, আমি ভীষণ পছন্দ করি, ভীষণ ভালোবাসি ঠাকুরের গানে নাচতে। যা বললে তোমরা বুঝবে, তাতে যদি তোমরা আমাকে বলো খেপি, হ্যাঁ অবশ্যই আমি ঠাকুরের গানে নাচতে ভালোবাসি। তো দেখো এত কাদা হয়েছে মাঠটাতে, এত বড় মাঠ, মানে অনেক বড় মাঠ। ভিডিওতে সবটা দেখাতে পারছি না, কি তোমরা বুঝতে পারছো নাকি আমি বুঝতে পারছি না। তো এত বড় মাঠ দেখো কত সুন্দর, প্রচুর কাদা হয়েছে, প্রচুর লোক এসেছে। কাদা তো কি আছে, জগন্নাথ দেবের দর্শন সবাই করবে, তাই নয় কি, বছরে একবার। তো দেখো মাঝে মাঝে কিছু কিছু জায়গায় জল দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে একটু একটু জায়গায় শুকনো। তো সেই জায়গাগুলো আমি পা দিয়ে দিয়ে যাচ্ছি। যে কিছু পরিচিতি মানুষের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সঙ্গে এই যে কথা বলতে হচ্ছে, কথা বলে বলেই যাচ্ছি। তো সামনেই দেখছি আইসক্রিম, তো ননা বায়না মা আইসক্রিম খাবো।
তো বললাম চলো খেয়ে নাও, তো আমিও খেয়ে নিলাম। তো এখানে আইসক্রিম মেয়ে বললো কোন নেবো, তো দুটো কোন নিয়ে মোটামুটি খেয়ে নিলাম। এই যে আমার নানা খাচ্ছে দেখো, এরকমভাবে আমিও খাই। প্রথমে কাগজটা এরকমভাবে খুলে করি। সব মানুষের মধ্যে ছেলে মানুষই লুকিয়ে থাকে। তো এখানে ফোনের কভার বিক্রি হচ্ছে, এখানে বিভিন্ন রকম বই, ঠাকুরের বই, গল্পের বই, গীতা, বিভিন্ন রকম বই বিক্রি হচ্ছে। তো অনেক দোকান বসেছে মেলায়, অনেক দোকান বসেছে, মানে কি বসেনি, অনেক দোকান বসেছে, অনেক খাবারের দোকান বসেছে। যতটা সম্ভব ভিডিও করে তোমাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখো এখানে ফোনের খাম দেখাচ্ছে, একটা ফোনের খাম আমিও দেখতে চাইলাম, এটা আমার ভালো লাগলো, পছন্দ হলো। এই হলুদটা হচ্ছে আগে আমার ফোনে লাগানো ছিল। তো এগিয়ে এলাম আরও। কত ভিড় দেখো বন্ধুরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা তারাও এসেছে। এই যে ফুচকা বসেছে, এদিক ওদিক টাকাচ্ছি, আর ফুচকা ঘুগনি। তো এত ভিড়, একটা বউ এখানে ফুচকা খাচ্ছিল, আর সে ভাবছে বাবা ফুচকাটাও শান্তি করে খেতে দেবে না, ভিডিও করতে হবে। তো যাই হোক আমি এগিয়ে গেলাম, ভাবলাম যে ওনার ডিস্টার্ব হচ্ছে, কাউকে ডিস্টার্ব করে লাভ নেই। তো এখানে কিছু দোকান বসেছে, যার যেরকম মনে হচ্ছে সে সেরকম কেনাকাটা করছে। তারপর আমি এদিকটায় আসি। তো এত ভিড় দোকানগুলোতে, সব দোকানগুলোতেই মোটামুটি ভিড়, কোনো দোকান ফাঁকা না সেটা নয়, ফাঁকা নয়, সব দোকানগুলোতেই মোটামুটি ভিড়। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এরকম মেলা হয়েছে, রথ হয়েছে, পারলে আমাকে ছবি তুলেও পাঠাবে, আমার ভীষণ ভালো লাগে। তো এখানে ছোট ছোট পুতুল বসেছে। তো এখানে দেখো ননা বায়না করলো মা একটা পাখা নেবো, তো পাখাটা কিভাবে সেট হবে, ওই একজন দিদিভাইয়ের সঙ্গে পরিচিত ছিল, তিনি আবার সেট করে ননাকে করে দিল, ঠিকঠাক করে দিল। এই পাখাটা ননা কিনলো। বাচ্চাদের বায়না। এত বৃষ্টি হলো, 3টে থেকে পৌনে 4টে নাগাদ এত বৃষ্টি হলো, মানে ভাবা যায়নি যে মানুষ আসবে, ভাবা যায়নি। কিন্তু এসে দেখছি, মেলায় এসে দেখছি, রথের মেলায় এত ভিড় হয়েছে, মানে আমি ভাবতে পারিনি। এখানে স্যান্ডউইচ, পকোড়া, এগরোল, চাউমিন, চিকেন পকোড়া এইসব বিক্রি হচ্ছে। এখানে ঘুগনি বিক্রি হচ্ছে। অনেক খাবারের দোকান বসেছে, অনেক ফুচকা স্টল বসেছে, অনেক আইসক্রিমের দোকানও বসেছে। তো এখানে সবাইকে দেখছিলাম ময়ূরের পালক কিনছে, তো তাদের দেখে আমিও দুটো ময়ূরের পালক কিনে নিলাম। তো ননার হাতে ধরিয়ে দিলাম, ময়ূরের পালকগুলো নিলাম। দোকানগুলো এত ভিড়, তোমরা দেখো দোকানগুলো এত ভিড়। তো মোটামুটি আমার গোটা মেলাটা ঘোরা হয়ে গেল। তো এখানে আমি এই যে আবার এক দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো, আমার পরিচিতি, তিনি আমার মেয়েকে আইসক্রিম কিনে দিলেন। দিদিভাইয়ের নাম হচ্ছে মন্দিরা, হ্যাঁ আমার মেয়েকে ভালোবাসে, আমার মেয়েকে আইসক্রিম কিনে দিলেন। এই যে এখানে আবার রথে দেখছি বাচ্চাগুলো চাপছে, তো এখানে তোমরা ভিডিওতে দেখতে পারবে ননা বসবে উঠে, এই দাঁড়াবে, ওকে বলছি বাবা ওঠ, প্রথম দিকটা উঠতে চায়নি, তারপর আমি বললাম ওঠ না, কী হবে, ছোটো ছেলে সবাই তো উঠছে। তো তারপরেই মেয়ে ওঠার পরেই
মাইকে অ্যানাউন্স করছে যে বাচ্চাদের ওঠাবেন না। তো তারপর নেমে পড়েছিল। একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম আমি ননা দুজনেই, কারণ তোমরা জানোই আমি ছবি তুলতে ভীষণ ভালোবাসি, খুব পছন্দ করি। তো এখানে ননা এই যে রথে উঠেছিল। কত সুন্দর দেখো, রথটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে, ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে ননা দাঁড়িয়ে একটা ছবি তুলে নিল। তো তারপর সন্ধে হয়ে গিয়েছিল, ঘুরতে ঘুরতে 5:30 নাগাদ আমরা মেলায় এসেছিলাম। তো তারপর ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গিয়েছিল। তো এখানে ঠাকুরের গান যে হচ্ছিল আমি বললাম ভিডিওর মাঝখানে, তো এখানে ঠাকুরের গান যখন হচ্ছিল তখন ওদেরকে পয়সা দেয়া হয়, এই যে সবাই দিচ্ছে, ওদের জামাতে পয়সা আটকে দেওয়া হয় যার যেরকম মনে হয়। তো আমি ননাকে বললাম বাবা তুমিও দাও, তো ওদেরকে দিল আর ওদেরকে একটু হাগ করে নিল। এই যে ননা যাচ্ছে। এই যে এই যে এই যে এই যে রাধা কৃষ্ণ, দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে রাধা কৃষ্ণ সেজেছে, সবাই কোলে করছে। এই যে টাকা দিচ্ছে, এই ননা গেছে, এই যে ননা একটু ইয়ে করলো, ননা একটু জড়িয়ে ধরলো, বলছে মা ওদেরকে কি সুন্দর লাগছে, কি সুন্দর সেজেছে, ওরা ঠাকুরের গান করছে। আমি বললাম ঠিক আছে তুমি কি নাচবে, তো ওরাও নাচছিল, তো ননাও নাচলো ঠাকুরের গানে। ওই যে কী সব বাজছে, খঞ্জনি, খোল, করতাল, মাইকিং হচ্ছে, মাইকেও বাজছে। তো গানটা আমি দিতে পারিনি, কপিরাইট চলে আসবে বলে আমি গানটা দিতে পারিনি। তো আমার ননা নাচছে দেখো, আনন্দ করুক, ওকে হাসি খুশি দেখলে আমারও ভালো লাগে। তো আমি আর প্রথমেই বললাম তোমাদের লোভ সামলাতে পারিনি, আমারও ভীষণ ওদেরকে ভালো লাগে, তো আমি ওদেরকে কোলে করতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তো যাই হোক আমি যেভাবে হোক ওদেরকে একটু হাগ করলাম, তো তারপর ওদের সঙ্গে একটু নাচতে শুরু করে দিলাম। আমার ভীষণ ঠাকুরের গানে নাচতে ভালোবাসি, ভীষণভাবে পছন্দ করি, তো এই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার ভীষণ ভালো লাগে। তো দেখো তোমরা, খুব ভালো লাগছিল আমার। তো একজন কৃষ্ণ সেজেছে, একজন রাধা সেজেছে। তো তারপর আমি এখান থেকেই বেরিয়ে আর কোথাও দাঁড়াইনি, পার্লার চলে আসি। না পার্লার না, ও রাত মাঝ রাস্তায় ননা বলল যে মা আমি বিরিয়ানি খাবো। তো এই যে বিরিয়ানির দোকানে ঢুকে পড়েছি, মা আমি ওরে বাবার এই বিরিয়ানির কত বড় হাঁড়ি দেখে মনে হচ্ছে সবটাই খেয়ে নিই, কিন্তু না সবটা খাওয়া তো যাবে না, এটা তো ঠিক না, শরীর খারাপ হবে, এতটা খেতেও পারবো না। বিরিয়ানি খেতে আমি আমার মেয়ে ভীষণ পছন্দ করি, তো নিয়ে নিলাম 2 প্লেট, আমি আর ননা খেয়ে নিলাম। আমি আর ননা খেয়ে নিয়ে তারপরে পার্লারে আসি। পার্লারে আসতেই তখন বাজছে 7:45টার সময় পার্লারে এসেছি। তো পার্লারে এসে একটু সন্ধে দিয়ে তারপরে মানে কিছুক্ষণ থেকে বাড়ি চলে আসি। রথের মেলাটা ভীষণ আনন্দ করে মজা করে জগন্নাথ দেবের আশীর্বাদে ভীষণ সুন্দরভাবে কাটালাম। তো
ওখানে এসে ঠাকুরকে সন্ধে দিচ্ছি। তো ঠাকুরকে সন্ধে দিয়ে পার্লারে একটু বসে তোমাদেরকে বললাম যে তারপর বাড়ি চলে আসি। এই যে পাখাটা কিনেছে, তোমাদেরকে দেখাচ্ছে পাখাটা কিনেছে খুশি। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, ননাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবার আর ব্লগটা করিনি। ব্লগটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো শুভরাত্রি, তোমরা সকলেই ভালো থাকবে ঈশ্বরের আশীর্বাদে।